আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আরেকটা ঘটনা বলে শোনাবো। একটা মেয়ে যখন খুব আশা নিয়ে তার স্বামীর বাড়িতে আসে, কারণ একটা মেয়েকে মানুষ করতে অনেক কষ্ট হয়। একটা ছেলেকে যেমন কষ্ট হয়, একটা মেয়েকেও মানুষ করা এরকমই কষ্ট হয়। ছেলে হোক আর মেয়ে হোক, কারণ দুটাই সন্তান, তাই বাবা মার খুব কষ্ট হয় যখন মেয়েকে পরের বাড়িতে দেওয়া হয়। তবে একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, তার স্বামীর বাড়িতে যায়, নিজের মতন বাড়ি করে নিবে, সবাইকে ভালোবাসবে, মা বাবা মা বাবার মতো করে শ্বশুর শাশুড়ি ননদ দেওরকে সবাইকে ভালোবাসবে। কিন্তু যখন সেই বউটা চলে যায় তার শ্বশুরবাড়ি, কিন্তু শ্বশুরবাড়ি এতটুকু কোনো গরমিল হলে তাকে বাবা মার খোঁটা দিয়ে কথা বলা, এটা কখনো করা উচিত নয়। কারণ একটা মেয়ে হোক আর ছেলে হোক, বাবা মার তুলনা দিলে খুব খারাপ লাগে। এই জন্য একটা মেয়ে তখন যে কত কাঁদে নীরবে, আল্লাহকে বলে, আল্লাহ আমাকে রক্ষা করো, এই কবলের হাত থেকে আমাকে রক্ষা করো। তখন আপনাদের উপর সব পাপ পড়ে যায়। এই জন্য একটা মেয়েকে যখনই বিয়ে করে ঘরে নিয়ে যাবেন, সবার দায়িত্ব তাকে নিজের বলে গ্রহণ করা। বউ মানেই মেয়ে। কেন শ্বশুর শাশুড়িরা মেনে নিতে পারে না একটা বউকে? কারণ মেয়েকে যদি ভালো লাগে, তার ছেলে দিয়ে একটা মেয়ে পেয়েছে, তাকে তো ভালোবাসতে হবে। কিন্তু এই এই কালের যেমনই বউ তেমনই শাশুড়ি। এই জন্য তারা দুজনকেই ভালো হতে হবে। যদি খালি শাশুড়ি ভালো হয় তাও হবে না, আবার বউ ভালো হয় তাও হবে না। তবে শাশুড়িকে বুঝতে হবে, একটা মেয়ে তার বাবা মা ছাড়ে, সব কিছু ছাড়ে চলে আসে তাদের কাছে, তাকে অনেক ভালোবাসতে হবে। কারণ তার কষ্ট যাতে না পায় সেদিকে শাশুড় শ্বশুরের লক্ষ্য রাখতে হবে, স্বামীর তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কিন্তু মানুষ তা না করে শাশুড় শ্বশুর বলে যে এ কাজ হয়নি কা, ও কাজ হয়নি কা, একটু ত্রুটি পালে একে ধুয়ে নামায়। এটা করা কখনোই উচিত নয়। আর মনে করেন যে নিজের মেয়ে যদি করতো এই কাজটা, ভুল হতো, তাহলে কি মেনে নিতেন না? নিতেন। এই জন্য বলছি, কখনো ছেলে মেয়েকে বেটার বউকে পর করে দেখবেন না। কারণ একটা ছেলের বউয়ের হাতেই সংসার সুখের হয়। আর যখনই ছেলে বউটা শান্তিতে থাকবে, তার সংসারটাকে জীবন প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করবে। আর যখনই দেখবে যে কে কটূক্তি করতেছে, তখনই সে বিগড়ে যায়, তখনই সে খারাপ হতে বাধ্য হয়। তখনই কথা না শোনা, কথা মুখে মুখে তর্ক করা, এইসব হয়ে যায়। আর একটু সবাইকে সংযতভাবে, সবাই যদি সংযতভাবে তার সাথে কথা বলে, তাহলে সেও ভালো হবে। আজ আমি এই পর্যন্তই। তো আমার এদিকে তরকারি হয়ে গেছে, আপনারা দেখেন। এই সবাই সবারকে সবাইকে ভালো হতে হবে, বউকেও ভালো হতে হবে, শাশুড় শ্বশুরি স্বামীকেও স্বামীকে তো এক নাম্বার ভালো হতে হবে। কারণ স্বামী যদি ভালো না হয়, তাহলে বউ কোনোদিন শান্তি পাবে না। কারণ ঘরের শান্তি বড় শান্তি। তো এই জন্য করছি, আপনারা সংসার সুখের যদি করতে চান, তাহলে নিজের বৌমাকে ভালোবাসেন এবং নিজের স্ত্রীকে ভালোবাসেন, তাহলে অবশ্যই সেই সংসার উজ্জ্বল হবে, শান্তির হবে, শান্তিময় হবে। নইলে সেই সংসারে আগুন জ্বলবে, কেউ শান্তিতে থাকতে পারবে না। কারণ একটা মেয়ে সংসারে শান্তি দিতে পারে, আগুন জ্বালাতেও পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।